বিশ্বাস করতে পারছি না যে আমি এটা দেখেছি। আমি এতবার এই দার্জিলিং, গ্যাংটক এইসব জায়গায় ঘুরেছি এর আগেও, কখনো দেখতে পাইনি, কখনো দেখতে পাইনি। আমার সেই সৌভাগ্য হয়নি, বা দেখার সেই আকুলতাটাও হয়তো ছিল না, সেই সৌভাগ্যও ছিল না। যাই হোক, তো মানে আমি আজকে সকাল থেকেই, মানে কাল রাত থেকে ভেবে রেখেছিলাম যে আমি চেক করব বারবার উঠে। তো আগের দিন ভীষণ মেঘ ছিল, দেখতে পাইনি আমরা। অনেকবার চেক করেছি, ইভেন ওরাও, গোপাল কাকারাও ওই ঘর থেকে চেক করেছিল, তো দেখতে পাইনি। আজকে সকালে বাথরুম করতে উঠে আমি বাথরুম করা ভুলে গেছি, ভুলে গিয়ে আমি হাঁ করে তাকিয়ে আছি। আর আমাদের তো একদম এরকম জানলা দিয়েই দেখা যাচ্ছে, আমাকে তো বাইরেও বেরোতে হয়নি, শুধু পর্দা সরিয়েছি, মানে পর্দাটা সরিয়ে রেখেছিলাম যাতে দেখতে পাই। উফ, আমি যখন দেখলাম তখন ছিল একদম রেড, তারপর আস্তে আস্তে সাদা হলো, না হলুদ হলো, তারপর সাদা হলো। মানে উফ, আমি ভিডিওতে দেখে, মানে ভিডিওতে কতটা আমি ধরতে পেরেছি জানি না। চোখে 100% ধরে নিয়ে যাচ্ছি। খুব 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 খুশি আজকে আমি, যে আমি তাকে দেখতে পেয়েছি। আর রনু এই উঠলো, রনু বলো গুড মর্নিং। আচ্ছা, এটা কাছে আনতে হবে। আচ্ছা বলো, কি বলবে, কি বলবে বলো, কি বলবে? আচ্ছা চলো, আমাদের এখন বেরোতে হবে। তো তো আমরা এখন যাব রা বাংলা, আর মাঝে অনেক কিছু সাইট সিনও আছে। আর খাওয়া দাওয়া হোটেলে গিয়ে করবো কি রাস্তায় করবো এখনো কিছু ঠিক নেই, যেমন টাইম হবে, যেমন সুযোগ হবে সেরকম হবে। তো চলো, এখন আমাদের জল খাবার দিয়ে দিয়েছে, সেগুলো খেয়ে আমরা চটপট রেডি হয়ে বেরিয়ে নিই। আজকে তো নো চা, নো চা। সকাল সকাল সুন্দর সুন্দর জল খাবার দিয়ে গেছে ওরা। তো কেউ কেউ ম্যাগি খাবে, কেউ কেউ ডিম পাউরুটি খাবে, এই সব আর কি। তো চলো খেয়ে নিই। আরে এটা একসাথে খেয়ে নাও না, হয়ে যাবে। তো আমরা এবার বেরোচ্ছি, বেরিয়ে যাচ্ছি হোমস্টে ছেড়ে, এই হোমস্টে ছেড়ে। তো আমি তো রেকমেন্ড করবো এখানেই থাকার জন্য, অসাধারণ ওদের বিহেভিয়ার আর সব ব্যবস্থাপনা। এই দাদা হচ্ছে এখানকার মেন। তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, এখানেই আছে কন্ট্যাক্ট নাম্বার। হোটেল রিংচেংপং নেস্ট। রানা, রানা রেডি, চলো যাই, টাটা। জিৎ, আমরা এখন চারধামে এসেছি। মাঝে রাস্তায় একবারও আমি কোনো ভিডিও করিনি, কারণ শরীরটা ঠিক লাগছিল না গাড়িতে। কারণ অ্যাকচুয়ালি যে চালাচ্ছে তার চালানোটা একটু অন্যরকম, তো মানে খুব তাড়াহুড়ো করে চালাচ্ছে। তো বাঁকের জায়গাগুলো, মানে টার্নের জায়গাগুলো ভীষণ তাড়াতাড়ি ব্রেক করছে। তো তাতে আমাদের একটা ভমিটিং টেন্ডেন্সি আসছিল সবারই, সবার নয় মানে কিছু জনের, তার মধ্যে আমিও আছি। তো সেই জন্য আমি গাড়িতে আস্তে আস্তে কোনো ভিডিও করতে পারিনি। আমরা এই কতক্ষণ লাগলো রে আমাদের এখানে আসতে, কটা বাজে এখন? ঘন্টা দুয়েক না, 2.5 ঘন্টা মতো, 12:30, 2 ঘন্টার মতো লেগেছে। তো 2 ঘন্টা মতো লাগলো আমাদের চারধাম আসতে। এখানে প্রচুর মানুষের ভিড়, সেই ভিড়ের অংশ আমরাও একটা। তো এখনও সেই জায়গায় যাইনি, তো সেখানে যাই, তারপর তোমাদের দেখাবো। আর এই ঘুরতে এসে বেশি কথা বলা একদম ঠিক না, শুধু তোমাদের দেখাই, তোমরা দেখে যাও।
যে হোমস্টে সেখানে, কিন্তু এতটাই এখানে সন্ধে হয়ে গেছে, এতটাই সন্ধে মানে ক্যামেরায় দেখানোর মতো পরিস্থিতি নেই আর কি। তো আসলে এটা আরেকটু মানে একটু রাস্তাটা একটু অফবিট ছিল, আর এই হোমস্টেটা একটু অফবিট জায়গায়, বাংলারও একটু অফবিট জায়গায়। তো কালকে সকালে ছাড়া তোমাদের ভালো করে আমি হোমস্টেটা দেখাতে পারবো না। তো হোমস্টেটা ব্যাপারটা হচ্ছে যে আশেপাশে জায়গাটা আরও সুন্দর, সেটা সকাল হলে বুঝতে পারবো। তো আমরা আসা মাত্রই ওরা তো চা দিয়ে গেল, আর আমরা তো ওই চারধাম গেছিলাম, চারধাম থেকে আমরা খেতে ঢুকেছিলাম, আর খেতে ঢোকার পর খাওয়ার পর আমরা গেছিলাম টি গার্ডেন। তারপরে তো কন্টিনিউ আমরা গাড়িতেই ছিলাম। কি হলো? সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে এলাম, আর আসা মাত্রই ওরা এত সুন্দর একটা কাপে চা দিয়ে গেল, তারা দেখেন। তো এই দেখো, এই কাপগুলোতে ওরা চা দিয়ে গেছে, দেখো। তো এটা একমাত্র আমার চাটাই পড়ে আছে, কারণ আমি দুধ চা খাই না, সবারই চা খাওয়া হয়ে গেছে। এইটা নেবে বলেই এই ব্যাটা চেঁচামেচি করছে, বদমাস। রণ, তুমি বদমাস, তুমি বদমাস। এই হলো ভাত, একদম গরম ধোঁয়া উঠছে, দেখেছো? আচ্ছা, এই হলো আলু ভাজা, আর এই হলো ডিম কষা, আর এই যে চলে এসছে আমাদের প্লেট, আর এটাতে রুটি আছে, এই যে এটাতে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এটা হলো ডাল। তো এখানেই আমি ব্লগ শেষ করব, কারণ এরপর আমরা খাবো। এখন 9টা বাজে, আমাদের ভীষণ ঘুম পেয়েছে, খুব টায়ার্ড, আর এরা অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ে, ইভেন এরা 8টা সাড়ে 8টায় শুয়ে পড়ে, আজ আমাদের জন্য একটু জেগেছিল। তো চলো, টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।